ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জামাতের সাথে আদায় করে, সময় মতো আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের 7টি গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ ছিল ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করে। আবার 7ম নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নাকি নামাজের যথাযথ হেফাজত করে। 7 গুণের মধ্যে 2টাই কি নামাজ সম্পর্কে। তাহলে মুফাসসিরিন কেরামরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই 7 গুণের মধ্যে 1ম নম্বর গুণের মধ্যে নামাজ বলেছেন। 7 নম্বর গুণ কি? নামাজ কেন? যাতে করে মুমিন মুসলমানের হৃদয়ে এটা বদ্ধমূল হয়ে যায়। নামাজ অনেক অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে যে নাকি যার নামাজ ঠিক তার সব ঠিক। হাদিসের মধ্যে এসেছে একজন অপরাধী বান্দা নামাজ পড়তেছে, আস্তে 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 সে দেখা যাবে অপরাধ ছেড়ে দেবে নামাজের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নামাজ তো এমন এক ক্ষমতা, নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন এক ক্ষমতা, এমন এক শক্তি দিয়েছেন। কোন মুমিন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো জামাতের সাথে, গুরুত্বের সাথে, খুশুর সাথে, মনোযোগের সাথে, ইহতিমামের সাথে আদায় করে, আস্তে আস্তে ওই নামাজে তাকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। যে হাজিরিন, শুধু তাই নয়, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতা দিয়েছেন, কোন ভাবি বান্দা নামাজ পড়ে যখন আল্লাহ তাআলার কাছে চায়, ওগো মালিক আমি অভাবে পড়ে আছি, কোন সুস্থ বান্দা নামাজ পড়ে 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 যখন আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমার বিপদ আপদ দূর করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে কোন মুমিন, কোন মুসলমান ভালোভাবে ওযু করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটা পুরস্কার দিবেন এবং আখিরাতে 4টা পুরস্কার দিবেন। দুনিয়াতে প্রথম যে পুরস্কার সেটা হলো আল্লাহ তাআলা তার অভাব অনটন গুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি লাগে বলে? আর আখিরাতে 4টা পুরস্কার দিবেন। এর মধ্যে সবচেয়ে বড় যে পুরস্কার, বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় হাজিরিন, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। একজন ব্যক্তি সে রোজা রাখতে পারে না, এই জন্য ফিদিয়া দিলে কিন্তু রোজা আদায় হয়ে যায়। একজন ব্যক্তি যাকাত আদায় করতেছে না, পারতেছে, আরেকজনের মাধ্যমে আদায় করে দিলে আদায় হয়ে যায়। একজন ব্যক্তি হজ করতে পারতেছে না, আরেকজনকে দিয়ে হজ করলে হজ আদায় হয়ে যায়। কিন্তু নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত, কেউ যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে, বসে নামাজ আদায় করবে, বসে না পারলে শুয়ে নামাজ আদায় করবে, শুয়ে না পারলে ইশারায় নামাজ আদায় করবে। যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আছে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান আছে, যতক্ষণ পর্যন্ত তার বিবেক বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় হাজির, আমরা যদি দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংঘ অঙ্গনে যদি আমরা সফল হতে চাই, অবশ্যই কি লাগবে? নামাজ। কি লাগবে? নামাজ। প্রিয় হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ কথা ছিল আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা প্রথমে বলছেন সফলতা দিবেন, কদ আফলাহাল মুমিনুন। এখন সবার মধ্যে প্রশ্ন, সফলতাটা কি? সফলতাটা কি? বাচ্চারে আপনার মা বাবায় স্বপ্ন দেখায়, তুমি যদি এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করো তোমাকে বড় একটা পুরস্কার দেবে। এখন বাচ্চারা বলে নাই কি যে দিবে, সাইকেল কিনে দিবে না মোটরসাইকেল, কোনোটা বলে নাই।
এজন্য বাচ্চায় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে, বাবা আমাকে অনেক কিছু দিবে। কিন্তু দেখা গেল পরে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তাকে মোটরসাইকেল, কি খুশি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন মুমিনরা সফল কাম হয়ে যাবে, এরপরে গুণাবলী বর্ণনা করে বলতেছেন, এই শুনো, এখন শুনো সফলতা কি। উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। যখন কোন মুমিন কোন মুসলমান এই 7টি গুণ অর্জন করবে, 1 নম্বর দিনের সাথে নামাজ আদায় করবে, সব ধরনের ফায়দা ওয়াইফের কাছ থেকে বিরত থাকবে, এরকম লজ্জাস্থানকে হেফাজত করবে, যাকাত ঠিকমতো আদায় করবে, আমানত রক্ষা করবে, ওয়াদা পূরণ করবে, প্রিয় হাজির 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 গুণের অধিকারী ব্যক্তিদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 গুণ অর্জন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমা 4 রাকাত আদায় করিনি, 4 রাকাত আদায় করি।